পরিষ্কার পরিচ্ছন্ন নাকি মনের রঙ্গ, যে ঘরে পরিষ্কার থাকবে সে ঘরে আল্লাহ রহমত দিবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার মার এত বয়স, এখন আমার আম্মা নিজ হাতে সম্পূর্ণ কাজ করবে, তার পরিপাটি ছাড়া তার ভালো লাগে না। আর অথচ দেখেন, আমাদের এখন কোনো কাজ করতে গেলে আমাদের কত অস্থির লাগে। আমার আম্মা নিজ হাতে নিজের ঘর দুয়ার গুছাবে, সোফা টোফা যা আছে এভরিথিং, তার ঘর সে নিজেই গুছিয়ে রাখবে। কিন্তু অনেক মানুষ দেখবেন শরীর সুস্থ থাকা সত্ত্বেও ঘরের কোনো কাজ করতে চায় না। জায়গায় বসা কুলি করবে, জায়গায় বসা পেশাব পায়খানা করবে, এগুলো হচ্ছে অনেক মানুষের একটা স্বভাব। এই ধরনের মানুষগুলো আল্লাহ কখনো ভালোবাসবে না, জীবনে ওই সমস্ত মানুষের ঘরে উন্নতি হবেও না। এই যে আমার আম্মা এখন আপনি দেখেন কি সুন্দর করে এখন সোফাগুলো গুছাই নিতেছে। যাই আজকে দুপুরে রান্না করবে, এখানে আয়নার আব্বুর জন্য আজকে রান্না করবে ভুনা খিচুড়ি, ডিম ভুনা। আর এখানে আপনার চিংড়ি মাছ, ছোটো ছোটো চিংড়ি মাছ যতটুকু নিয়ে নিয়ে আপনার লাউ রান্না করছিল। আর কিছু মাছও আছে, আর চিংড়ি মাছের মাথা, এগুলো বাইটা আজকে বড়া করবে। কে কীভাবে খান কমেন্টে জানাবেন। অনেকের কাছে এটা ভালো লাগে, কিন্তু আমার খাইতে পারি না, আমার কাছে ভালো লাগে না। আমাদের বাসায় সবারই পছন্দ। তারপর আম্মু বানাতেছে, আর এখানে কচু রান্না করবে, আর এক চুলা টমেটো ডাল বসিয়ে দিলাম। মানুষ পরিষ্কার যত থাকবেন আল্লাহ ততটা ভালোবাসবে। অনেক মানুষ শরীর সুস্থতা থাকা সত্ত্বেও পরিষ্কার থাকে না, এগুলোর তো আল্লাহ জীবনে ভালোবাসবো না। আপনার চেহারা সুন্দর থাকলে আপনার সৌন্দর্য না, আপনার মন শরীর আপনার সমস্ত ঘর পরিষ্কার রাখতে হবে। কিছু মহিলারা দেখবেন নিজের ত্বকটা সুন্দর রাখে আর পুরা ঘরে আপনার নোংরা থাকে। ওই সমস্ত মহিলা তো জীবনে শান্তিও পাবে না, এর দুনিয়াও শান্তি নাই, আখেরাতেও শান্তি নাই। যাই হোক, মশলা কষিয়ে নিলাম। মশলা কষিয়ে এখন আপনার এখানে প্রথম আলুগুলো ভেজে নিয়েছে, এখন মশলা কষিয়ে আলুগুলো দিয়ে দেবে। এখানে ডিম রান্না করবে আলু দিয়ে। কীভাবে এভাবে করে আলু ভেজে ডিম রান্না করলে তরকারিটা খেতে ভালো লাগে, কার কার পছন্দ। এভাবে করে আলু দিয়ে ডিম রান্না কমেন্টে জানাবেন। এখানে মশলা কষিয়ে অন্য পাতিলাতে এখন সুন্দর করে ঝোল দিয়ে ডিম দিয়ে বলক উঠিয়ে নিল। আর এখানে পোলাও চাল দিয়ে মুসুরি ডাল দিয়ে খিচুড়ি রান্না করবে, কারণ এক একজন এক একটা খাবার খায়, এটা সবাই জানেন যারা আমার কম বেশি ভিডিওটা দেখতেছেন। আর আমার গলার অবস্থা খুবই খারাপ, আমি ভয় দিতে আমার অনেক কষ্ট হইতেছে। এখানে সুন্দর করে চালটা যত ভাজা ভাজা করবেন খিচুড়ি অতটা সুন্দর। এখানে তাবাসসুমের আম্মা খিচুড়ি রান্না করলো। তো আজকে দুপুরে কী কী রান্না করলো সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে এক এক করে শেয়ার করলাম। এখানে সম্পূর্ণ রান্না বাড়া শেষ হয়ে গেছে। এখন আমি একটু এই যে আমাদের যে একটা গাছ লাগাইছে, গাছে নতুন ফুল হয়েছে, তাবাসসুমরা লাগাইছিল। যাই হোক, এখানে ফুল যারা ভালোবাসবেন তারা বেশি বেশি করে গাছ লাগান। গাছ মানুষেরকে অনেক কিছু শিক্ষার আছে, গাছ মানুষকে অনেক কিছু দিয়েও যায়। যাই হোক, তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।